মানে কি বলবো, মানে ভাষা নেই, এত ভালো লাগছিল, এত কিউট লাগছিল। আর জানো সব কটা গোপুর না এক এক রকম এক এক মুখ, জানো চোখ দিয়ে কেউ এটা বলছে, কেউ ওটা বলছে, কেউ সেটা বলছে, মানে কি যে ভালো লাগছে। তোমরা দেখো শুধু, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। তো আমরা সবাই মিলে মানে কি করব কি করব না বুঝতেই পারছিলাম না। আর আমার বান্ধবী বললো, দাঁড়া, সিংহাসনে তো এতগুলো গপু হচ্ছে না, আমি আপাতত গপুগুলোকে কিছুটা আলাদা করে রাখি, তারপর পরে যখন তোরা রাখবি রাখবি। তাই ও হচ্ছে একটু সুন্দর করে আপাতত রাখছিল গোপরাজাগুলোকে। আর আমি কি বলবো, আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা দেখবো না এটাই আমি বুঝতে পারছিলাম না। আমার কিন্তু 3টে গপু, একটাও নিজেই আমার বাড়িতে দিয়ে গেছিল আমার জন্মদিনে, আর একটা গপু দিয়েছিল আমার ছোট মা যে দিল্লি থাকে, আর একটা গপু সে হচ্ছে একদম পুচকু, ওটা দিয়েছিল আমার শাশুড়ি মা আমাকে। তো এই করে আমার 3টে গপু হয়ে গেছে। আর আজ আমার বাড়িতে এসেছে আরও 7টা গপু, মানে টোটাল 10টা। আমি ভাবতেই পারছি না যে আমার ঘরে এত গপু চলে এসছে। আর আমি কি যে করব কিছুই ভাষা পাচ্ছিলাম না। আর জানো জানো, গপু আসতে দেরি, ব্যাস আমার মা জামা বানাতে শুরু করে দিয়েছে। আর কাকে কোন জামাটা পরাবে, কতটা সাইজের বানাবে, ওই সব নিয়ে মা পড়ে গেছে। তারপরে আবার কিছুক্ষণ পরে দেখছি মা বসে বসে সব গোছাচ্ছিল গপুদের। তারপরে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপরে তাড়াতাড়ি করে আমাকে বললো, তাড়াতাড়ি সুতো রেল দাও আর আমি গপুদের জামা বানাই, কারণ গপুগুলোকে জামা চেঞ্জ করাবো। তাই আর মানে শুধু তোমরা দেখো আর উপভোগ করো। আর কি বলবো, মানে কোনো ভাষা নেই, আমার কিচ্ছু ভাষা নেই। এত সুন্দর মুখ, এত সুন্দর, ওফ, তোমরা দেখে দেখে চোখ জুড়িয়ে ফেলো, জুড়িয়ে ফেলো। ওরে বাবালে, কত সুন্দর গয়না পরেছে, কত সুন্দর লাগছে সোনাকে। ওরে বাবালে, মাথায় আবার টুপি পরেছে। তো যাই হোক, আদর আদর আদর, তোমরাও দেখো আর অনেক আদর করো, অনেক আদর করো। তো যাই হোক, আমার তো গোপুরাজা আজ আমার পুরো বৃন্দাবন হয়ে গেছে, আমার ঠাকুর ঘরটা জানো তো। আমি মাকে বলছিলাম, মা দেখো পুরো বৃন্দাবন হয়ে গেছে, তাই না? আর জানো এর মধ্যে কি হয়ে গেল হট করে, দেখো তাহলে। হঠাৎ ব্যালকানিতে গেছি জামা কাপড় মেলতে, আর দেখি জমির মধ্যে বিশাল বড় সাপ। ওরে বাপ রে বাপ, তোমরা দেখতে পাচ্ছ? আমি তো এই সময় মোবাইলে জুম করে সাপটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কারণ যেহেতু আমরা থাকি 4th ফ্লোরে আর জমিটা একদম নিচে, বাউন্ডারির বাইরে জমি, কিন্তু তাহলেও জমিটা নিচে ছিল, যার জন্য আমাকে জুম করতে হয়েছে। কি বিশাল বড় সাপ, বাপ রে বাপ। মানে এইবার তোমরা বুঝতে পারছো যে কোথায় সাপটা রয়েছে, তাই না বলো তো? আর এই তো মা হচ্ছে আপাতত গপুদের সুন্দর করে সেট করে রাখলো, এই যে পুরো রাখা রেডি, এটা হচ্ছে মা সুন্দর করে সেট করে রেখেছে। এইবার হচ্ছে মার কাজ হচ্ছে জামা কাপড় বানানো। তারপরে তোমার হচ্ছে কি বানালো, কীরকম জামা বানালো চলো তোমাদের দেখাই। আপাতত খুব তাড়াহুড়ো করে, যেহেতু হাতেই বানিয়েছে তাড়াতাড়ি করে। আর এখন হচ্ছে মা কথা বলছে গপুদের সাথে। আর এই যে দেখো হলুদ কালারের এই ড্রেসটা আপাতত মা বানিয়ে দিল তাড়াহুড়ো করে, আর বললো যে সবাইকে এবার আমি আস্তে আস্তে করে বানিয়ে দেবো, একটা অন্তত বানিয়ে দিই, কারণ এত ড্রেসটা গরম লাগছে ওদের, আমার মনে হচ্ছে যেন। আমি, যাক, তুমি যেটা শান্তি পাও সেটাই তুমি করো। আর এইদিকে দেখো গপুগুলোকে, এত সুন্দর, বাবারে বাবা, রং বেরঙের ড্রেস পরেছে সব, কি যে ভালো লাগছে। চলো তোমাদের একটুখানি আমি ব্যালকানির আর একটুখানি দেখাই, মানে এটা আমি অনেকটা পরে আবার গেছিলাম, দেখি সাপটা এখনও রয়েছে কিন্তু জমির মাঝখানে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এরকম আমার তো কি আর বলবো। আর এইদিকে দেখো আমার পাখিগুলো কি করছে।